বসন্তকালের একটা সেরা রেসিপি নিয়ে চলে এলাম। সিজন চেঞ্জের সাথে সাথে একটা নতুন সবজির আগমন। কচি সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে নেওয়া হয়েছে 200 গ্রাম কচি সজনে ডাঁটা, বেগুন আর আলু। সজনে ডাঁটাগুলোকে একটু লম্বা করে কেটে নিচ্ছে। এমনিতে সজনে ডাঁটা খেতে খুবই সুস্বাদু, তেমনি উপকারী, আর কচি সজনে ডাঁটা আরও খেতে ভালো লাগে। নরম সজনে ডাঁটা বয়স্ক মানুষরা খুব আরাম করে খেতে পারে। সাবেকি পদ্ধতিতে এই রান্নাটা খেতে অসাধারণ, না খেলে বড় মিস করবে। তোমরা এটা ভাত রুটি সবার সাথে খেতে পারবে। সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও শর্করা জাতীয় উপাদান রয়েছে, যা হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁত মজবুত করে। এখানে একটা বেগুনের অর্ধেকের বেশি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে একটা পুরো আলু। কাটা হয়ে গেছে, তোমরা দেখে নিলে কি আকৃতিতে কাটা হলো। এবার ধুয়ে নিচ্ছে। কচি সজনে ডাঁটা বেশি দিন পাওয়া যায় না, তাই বাজারে থাকতে থাকতে কিনে করে খেয়ে ফেলো। কাটা ধোয়া শেষ, এবার শুরু রান্না। কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিল বড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হলে ওর মধ্যে বড়িগুলোকে দিয়ে দিল। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নিচ্ছে। বড়িগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিল। একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভাগ করে তেলে দিয়ে দিল। হাফ চামচ কালো জিরে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনোর পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিল। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা 3 মিনিট পর ফেরত এলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার দিল কচি সজনে ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা বেগুনের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে কখনো লো টু মিডিয়াম, আবার কখনো মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করা হচ্ছে। দেওয়া হলো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। গুঁড়োগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু মজে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। আবার আমরা 1 মিনিট পর ফেরত এলাম। তোমরা নিশ্চয়ই সজনে ফুলের বড়া খেয়েছো। ওটা খেতেও খুবই টেস্টি আর উপকার তো বটেই। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে 2.5 চামচ সর্ষে বাটা দিয়ে দিল। সর্ষের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বাটা হয়েছে। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিল। জিনিসটা আমাদের মাখা মাখা হবে, সেই বুঝে জল দেওয়া হলো। পরে লাগলে গরম জল দেওয়া হবে। ভালো করে নেড়ে চেড়ে ওকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিল। আবার আমরা 5 মিনিট পর ফেরত এলাম। দেখো অনেকটাই হয়ে এসেছে। এবার বড়িগুলোকে দিয়ে দিতে হবে। বড়িগুলোকে ভেঙে অর্ধেক করে দিয়ে দিচ্ছে। বড়িতে কিন্তু জল অনেকটা টেনে নেয়, তোমরা সেই বুঝে জলটা দেবে। এবার দিল 1 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখা হয়েছে।
আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে ওকে ঢেকে দিল। আমরা 7 মিনিট পর ফেরত এলাম। একটু জল লাগবে, তাই 1 কাপের মতন জল গরম করতে দেওয়া হলো। গরম জলটা এবার কড়াইতে দিয়ে দিল। রান্না করতে করতে মাঝখানে যদি জল ইউজ করতে হয় তাহলে কখনোই ঠান্ডা জল ইউজ করবে না, গরম করে তবেই সেই জলটা অ্যাড করবে। একটু টেস্ট করে দেখা গেল সামান্য নুন লাগবে, তাই আবার নুন দেওয়া হলো। নুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিল। এবার একটু শেষে সর্ষের তেল দিয়ে দিল। এখানে 1 পলা সর্ষের তেল দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দিল স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য। আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেল খাবার জন্য। এবার বেড়ে নিতে হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা এই কচি সজনে ডাঁটা আর কীভাবে খাও সেটাও জানিও কিন্তু। তাহলে দেখে নিলে দেরি কেন, বাজারে থাকতে থাকতে নিয়ে এসে বানিয়ে খেয়ে ফেলো। মনে করে একটা লাইক করে দিও আর পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।